আসসালামু আলাইকুম। আমি সজীব আহমেদ। কর্মরত আছি বেনাপোল কাস্টমস হাউসে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কাস্টমস এর মোস্ট ডিমান্ডেবল এবং মাঠ পর্যায়ের সরাসরি নিয়োগের ক্ষেত্রে অন্যতম একটা পদ কাস্টমস সিপাহী। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পদে আবেদনের যোগ্যতা কি, নিয়োগ প্রক্রিয়া কি এবং নিয়োগের পর কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। ভিডিওর শেষে আলোচনা করব এই পদে চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, সিপাহী পদ কি। সিপাহী পদ হলো কাস্টমসের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য সরাসরি নিযুক্ত কর্মচারী। একজন সহকারী রাজস্ব কর্মকর্তা অথবা তদর্থ কোনো কর্মকর্তার অধীনে থেকে কার্যক্রম পরিচালনা করতে হয়। এছাড়াও কাস্টমসের যে বিভিন্ন মালামাল আমদানি ও রপ্তানির যে পণ্য সেগুলো তল্লাশি করা, অবৈধ কার্যক্রম ঠেকানো, আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রী পারাপারের সময় বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। এবার আসি, এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয়। সর্বপ্রথম প্রয়োজন হবে এসএসসি কিংবা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। এরপর শারীরিক যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। আর বুকের মাপ মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এই পদে আবেদনের বয়স কত? 18 থেকে 32 বছর পর্যন্ত যে কোনো বয়সেই আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনি নিয়োগের জন্য বিবাহিত হলেও আবেদনের সুযোগ পাবেন, যা অন্যান্য দপ্তরে অবিবাহিত উল্লেখ থাকে। এবার আসি নিয়োগ প্রক্রিয়া। কাস্টমসের সিপাহী পদে নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়ে থাকে। সর্বপ্রথম আপনাকে আবেদন করতে হবে। আবেদনের পরে আপনি যদি এলিজিবল হন তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এসএমএস পাওয়ার পর যে দপ্তরে আবেদন করবেন সেই দপ্তরে সর্বপ্রথম আপনাকে শারীরিক যোগ্যতার প্রমাণ দিতে হবে। সেটা হচ্ছে এটা খুব বেশি কঠিন না, সাধারণত দৌড়ঝাঁপ, বুকের মাপ এবং উচ্চতা, এটুকুই হচ্ছে নেওয়া হয়। যদি আপনি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে লিখিত পরীক্ষার জন্য আপনাকে এসএমএস কিংবা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে জানানো হবে। এরপর লিখিত পরীক্ষায় যদি পাশ করেন সেক্ষেত্রে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পরই চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন তাদেরকে মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে হবে। এই মেডিকেল রিপোর্ট দিয়ে থাকেন আপনার নিজ জেলার সিভিল সার্জন। যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আপনি কাস্টমসে নিয়োগ পাবেন। নিয়োগ পাওয়ার পরে দায়িত্বগুলো কি? একজন সহকারী রাজস্ব কর্মকর্তা কিংবা তদর্থ কর্মকর্তার অধীনে থেকে আপনাকে কাজ করতে হবে। এছাড়াও এক্সট্রা কিছু দায়িত্ব থাকে, যেমন নিরাপত্তার স্বার্থে আপনাকে বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করতে হতে পারে। এছাড়াও বিভিন্ন দপ্তরের সহকারী কমিশনার কিংবা তদর্থ পর্যায়ের কর্মকর্তার চেম্বারে দায়িত্ব পালন করতে হতে পারে। এক্ষেত্রে আপনাকে খুব বেশি অতিরিক্ত দায়িত্ব পালনের প্রয়োজন হয় না। এবার আসি বেতন এবং অন্যান্য সুবিধা। যে কোনো দপ্তরের সিপাহী পদ সাধারণত 2015 এর সরকারি পে স্কেল অনুযায়ী 17তম গ্রেড, যার মূল বেতন 9,000 টাকা এবং আনুষঙ্গিক সব মিলিয়ে 16 থেকে 17,000-এর মধ্যে আপনি মাসিক বেতন পেয়ে থাকবেন। আসলে কাস্টমসে কোনো রেশন সুবিধা নেই। তবে সব থেকে বড় সুবিধা হলো এই পদ থেকে আপনি পদোন্নতি পেয়ে সহকারী কমিশনার পর্যন্ত খুব সহজেই যেতে পারবেন, বয়স এবং যোগ্যতা থাকা সাপেক্ষে। এবার আসি, এই পদে চাকরির জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। প্রথমেই সহজভাবে বললে 8 এবং 9-10-এর যে গণিত আছে, এগুলার যে উদাহরণের গণিত গুলো আছে এগুলা সম্পূর্ণ প্র্যাকটিস করে একেবারে মুখস্থ রাখতে পারেন। এর মধ্যে যে কোনো একটা কমন পেতে পারেন। এছাড়াও সমসাময়িক সাধারণ জ্ঞান, ইংরেজির জন্য আসলে সিলেবাস ওইভাবে নাই, তবে এই বাংলা, ইংরেজি, গণিত সবকিছুর কমপ্লিট একটা প্যাকেজ আপনারা সহজেই বুঝতে পারবেন
জব সলিউশন বই আছে। যে কোনো পাবলিকেশনস এর একটা জব সলিউশন বই আপনারা নিতে পারেন। তো সেখানে আপনারা ধারণা পাবেন যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আর কিভাবে সেটা উত্তর করবেন, সম্পূর্ণ ধারণাই সেখানে দেয়া থাকে। যদি আপনাদের কাস্টমস কিংবা অন্য কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরো কিছু জানার থাকে, আপনারা সরাসরি কমেন্ট করবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।